ধানমন্ডি ৩২ নম্বরে আছেন তানভীর মৌসুম, তিনি যুক্ত রয়েছেন। তানভীর, ওখানকার অবস্থা এই মুহূর্তে কেমন সেটি জানাবেন। দেবাশিস, আমরা দেখেছি যে ভোরের দিকে বলা যায় কিছুটা সময় আপনার এখানে কর্মচাঞ্চল্য সেভাবে ছিল না, কোনো ধরনের কোনো হুড়োহুড়ি বা মানুষের উপস্থিতি সেভাবে ছিল না। সেটা আসলে রাতের পর ভোরের আগ মুহূর্তে এই মাঝামাঝি সময়টাতে কমে গিয়েছে। কিন্তু এখন আবার এই সকালের দিকে মোটামুটি আমরা দেখেছি যে 10টার পর কিন্তু আবার নতুন করে অনেকেই এসেছেন ধানমন্ডি ৩২ নম্বরে, এবং এখানে এসে তারা কিন্তু এই যে এখানে যে বাসভবন যে দালানগুলো রয়েছে সে দালানগুলো ভাঙার কাজে আবার তারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন যে দালানটির আমাদের ক্যামেরাটা দেখা যাচ্ছে, সেখানে সেই দালানের 3 তলায় এখনো কিছু মানুষকে দেখা যাচ্ছে, এবং সেখানে কিন্তু আসলে যারা উপরে গিয়েছেন তাদের জন্য একটি বেশ বড় ঝুঁকির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে উপরে 3 তলার যে প্রান্তের দিকটি, শেষ প্রান্তের দিকে আসলে নিচে কোনো কলাম নেই, একেবারে কিনারের দিকে যে অংশটুকু রয়েছে, কিন্তু সেখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে বেশ কিছু মানুষ সেখানে কিন্তু আসলে হাতুড়ি নিয়ে এখানে তারা বিভিন্ন ধরনের ভাঙাভাঙি এবং ধ্বংসযজ্ঞও চালিয়েছে বলা যায়। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা ওসমান হাদির মৃত্যুর পরে কিন্তু আসলে মানুষের এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এবং সেই বহিঃপ্রকাশ আসলে বিভিন্ন জায়গাতেই দেখা গিয়েছে, এবং সেরকমই একটি জায়গা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের এই অংশটি। এখানে আমরা দেখেছি যে যারা আসলে এখানে এসেছেন, যারা এখানে এই দালানটি ভাঙার কাজে অংশ নিয়েছেন, তারা কিন্তু আসলে একটু পরপরই স্লোগান দিচ্ছিলেন, এবং তাদের মধ্যে একটি আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছে যে এই ওসমান হাদির মৃত্যুকে ঘিরে, এবং সেই বিষয়টি কিন্তু আসলে তাদের এখনকার যে আসলে কর্মতৎপরতা সেটার মধ্যেও কিন্তু আসলে প্রতীয়মান হচ্ছে যে তারা আসলে ওসমান হাদির যে যারা খুনি রয়েছেন সেসব খুনিদের বিচার চান। এবং আমরা দেখেছি যে এর আগে প্রধান উপদেষ্টাও গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু আসলে মানুষের মধ্যে কিন্তু আবেগের যে বিস্ফোরণ সেটা কিন্তু আসলে ঘটেছে, এবং তারা কিন্তু আসলে রাস্তায় বেরিয়ে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ তানভীর যুক্ত হওয়ার জন্য।